কিভাবে দ্রুত পড়া ঠিক করা যায় এর কিছু পরামর্শ তোমাদেরকে দিয়ে যাব। দৈনিক ওস্তাদদেরকে বলতেছি, ওস্তাদরা কোথায়? আপনারা ওস্তাদরা, এগুলো দরকার। ওস্তাদদের পড়া ঠিক হবে ছাত্রদেরকে মশক করালে। যত বেশি ছাত্রদেরকে মশক করাবেন তত আপনার নিজের পড়া ঠিক হবে, এটা মনে রাখবেন। আপনারা প্রতিদিন আপনার ক্লাসের ছাত্রদেরকে, যার যার ক্লাস টিচার, এই যে একটা সবাইকে নিয়ে আমি মশক করাইলাম, এখানে যতটুকু ফায়দা হবে তার চাইতে অনেক বেশি ফায়দা হবে আমি আমার গ্রুপ নিয়ে বসলে। আরও বেশি ফায়দা হবে সবকের সময়, আমুখতার সময়, সবকের সময় ধরলে অবশ্য আগাইতে পারে না, সবক কিংবা আমুখতার সময় যদি আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ধরায় দিই তাহলে ফায়দা বেশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলল, আমি বলে দিলাম তাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অক্ষরগুলো কিভাবে সুন্দর করে স্পষ্ট করা যায় এটা বলে দিলাম। ক্লাস টিচাররা সবচেয়ে বেশি নজর রাখবেন বাচ্চাদের দিকে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ওস্তাদদেরকে বলতেছি, আপনারা আপনাদের ছাত্রদেরকে নিয়ে, আপনার গ্রুপ ছাত্রদেরকে নিয়ে প্রতিদিন 5 থেকে 10 মিনিট, যেহেতু সবক ইয়াদ করা লাগে, 7 সবক ইয়াদ করা লাগে, তেলাওয়াত করা লাগে, আমুখতা শোনানো লাগে, সময় খুব কম, 5 থেকে 10 মিনিট আপনারা অক্ষরের মশক করাবেন। কিভাবে? যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জাআ, ইদা জাআ নাসরুল্লাহি, এইভাবে ভেঙে ভেঙে 5 থেকে 10 মিনিট বাচ্চাদেরকে মুখ খুলে, দরকার হইলে নাক ধরে ধরে প্র্যাকটিস করাবেন। বুঝা আসছে? আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এটা শুধুমাত্র মশকের সময়। যদি কাউকে বলে এই পড়াশোনাও দিকে, হ্যাঁ, যদি শুরু করে আল হামদু লিল্লাহি, সকলে পাগল হয়ে গেছে। এটা শুধুমাত্র মশকের সময় আমাদের পড়া ঠিক করার জন্য আমরা 5 থেকে 10 মিনিট এই মশক করব। মনে থাকবে? ওস্তাদরা, আপনারা নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন, সবচেয়ে বেশি উপকার হবে আপনার নিজের। এবং আজকের থেকেই একটা টার্গেট নিয়ে নেন। আমাদের হেফখানার হুজুরদের টার্গেট নাই, একটা টার্গেট নিয়ে নেন যে আগামী 3 মাসের মধ্যে আমি এবং আমার ছাত্রের পড়ার মান পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র পরিকল্পনা করবেন আর মশক করবেন না, তাহলে হবে না। একটা ছক তৈরি করে নেবেন যে আমি এই টাইম এই করব, এই সূরাটা আমি মশক করব, এই পৃষ্ঠাগুলো আমি আজকে এইভাবে মশক করব। ধারাবাহিকভাবে যাবেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট অক্ষরের যেভাবে বলেছি খুলে খুলে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে